words of candidate Trump, अब की बार ट्रम्प सरकार, अब की बार ट्रम्प सरकार. Earlier, such a shameless and a coward prime minister like Mr. Modi, নির্লজ্জ এবং এত বড় ভীরু প্রধানমন্ত্রী, আজকে দেশবাসী ওনাকে এই ভূমিকা দেখে দেশবাসীর মনে একটাই, ইনাফ অফ ইনাফ ইজ ইনাফ, প্লিজ স্টেপ ডাউন. এত বড় অবমাননা কংগ্রেস ছেড়ে দিন. একজন ভারতীয় হিসাবে আমাদের থেকে ছোট ছোট কান্ট্রিগুলো, মেক্সিকো বলুন, কলম্বিয়া বলুন, চোখে চোখ রেখে ট্রাম্পকে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত রেখেছে. আর আমাদের যারা ভারতীয়রা আমেরিকায় যারা সেটেল হয়ে রয়েছেন 20-25 বছর ধরে, তাদেরকে হাত করি পায়ে বেরি শিকল বেঁধে 40 ঘন্টা ধরে কার্গো বিমানে বিফ খাওয়ানো হয়েছে, প্রত্যাখ্যান করেছে 40 দিনে অলমোস্ট সবাই অভুক্ত. একটা টয়লেট যাওয়ার সময় মহিলাদের হাতে বারবার আবেদন করেছিল আমাদের হ্যান্ডকাফ খুলে দিন, আমরা টয়লেটে যাব, খোলা হয়নি. নট অনলি দ্যাট, এই অমৃতসর বিমানবন্দরে নামার পরেও তাদেরকে যে পাঠানো হয়েছে প্রিজনার ভ্যানে করে পাঠানো হয়েছে, মানে ইন্ডিয়া সরকারের তরফ থেকে তাদেরকে প্রিজনার ভ্যানে করে তাদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে. মানে ইট ইজ এ ডিসগ্রেস এবং অপমান টু অল দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ. এটা কোনোভাবে আমরা মানতে পারছি না. আশ্চর্যজনক ভাবে নির্লজ্জতার, ভীরুতার, কাপুরুষতার একটা সীমা রয়েছে. একটি কথা বলার কোনো তার গাটস নেই. এবং এই ঘটনা ঘটার আগে ট্রাম্প মোদির সঙ্গে কথা বলেছে. মোদি বলতে পারত যে দেখো, ইজ্জত কে সাথ ইনকো ভেজনা, যেরকমটা অন্যান্য দেশে অন্যান্য মুলুকের যারা নাগরিক তাদেরকে যেরকম ভাবে পাঠানো হয়েছে, কিন্তু আমাদের এত বড় অপমান, as if they are thieves, dacoit, robbers, criminals, antisocial এবং antisocial criminals যারা হিউম্যান রাইটস এর কথা বলে আমেরিকা, তারা এরকম একটা নির্লজ্জ এত বড় একটা কাণ্ড করতে পারলো. এটা করতে পেরেছে কারণ প্রাইম মিনিস্টার ইজ এ কাওয়ার্ড প্রাইম মিনিস্টার. আওয়ার প্রাইম মিনিস্টার নির্লজ্জতার সীমা ছাপিয়ে গেছে. কাজে দেশবাসী আজকে দারুণ ভাবে তাদের প্রচন্ড ব্যথা নিয়ে হৃদয়ে প্রচন্ডভাবে ব্যথিত. আমরা উনার মিনিমাম সেন্স তো নেই, সবকিছু কোনো গদি মিডিয়া কোনো কিছু প্রকাশ করছে না. থ্যাংক ইউ, আপনাদের মধ্যে অনেকে করছেন, কিন্তু ন্যাশনাল যে চ্যানেলগুলো কোনো ধরনের খবর নেই, নো নিউজ. ফোন করে বললেন কি তোমার বাজেটের মধ্যে এরকম এরকম জিনিসগুলোতে তোমরা ট্যারিফ বসাবে না. এবং নরেন্দ্র মোদী সাহেব বাজেটের মধ্যে দেখা গেছে যে আমেরিকান প্রোডাক্টস এর উপর যে ট্যারিফ যে পরিমাণ বসানোর কথা ছিল সেটা বসায়নি. অর্থাৎ ইন্ডিয়া মার্কেটস উইল বি ডমিনেটেড বাই আমেরিকান গুডস. তাহলে এই যে এই ধরনের মানে কি টোটাল হিজ সারেন্ডার. আমি শুধু দেশবাসীর কাছে স্মরণ করে দিতে চাই, যারা বিজেপি এরা বলতেন মনমোহন সিং সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য করত, যেটা একটা ঘটনা আমেরিকান এমবেসি, ইন্ডিয়ান এমবেসি আমেরিকাতে আমাদের একজন অফিসারকে খুব অপমান করেছিল. বিনিময় কি করেছিলেন জানেন?
আমাদের এখানে ইন্ডিয়ার মধ্যে যে আমেরিকান এমবেসি ছিল নিউ দিল্লি, সমস্ত সিকিউরিটি সমস্ত কিছু প্রত্যাহার করে নিয়ে বলেছিল ফেস দ্য মিউজিক অফ দ্য ইন্ডিয়ান্স। তখন রাষ্ট্রপতি দেন মনমোহন সিংকে ফোন করে বলেছেন, আই এম ভেরি সরি, তোমার অফিসার যাকে আমাদের দেশের কর্তৃপক্ষ যারা অপমান করেছে উইল টেক স্টার্ন অ্যাকশন, কিন্তু তুমি আমাদের ওখানে আমাদের যারা এমবিসির মধ্যে যারা আমাদের স্টাফরা রয়েছে, অফিসাররা রয়েছে, তাদের নিরাপত্তা তোমরা নিশ্চিন্ত করো। দ্যাট ওয়াজ একটা মনমোহন সিং এন্ড কংগ্রেস গভর্নমেন্ট। আর আজকে এই জায়গায় ভারতীয়দের কোনো মূল্য নেই, ডিসগ্রেস। এটা ইট ইজ এ ডিসগ্রেস টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইট ইজ এ ডিসগ্রেস টু অল দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ। ধিক্কার জানাই, নির্লজ্জ বেহায়ের কাছে প্রতি আমরা ধিক্কার জানাই। ধন্যবাদ সবাই।